হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বুক টেলস বাই প্রীতা। সরস্বতী পুজোর আগের দিনকেই শাড়ি পরে রেডি, বিকজ এখন যাব কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। আমার অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল 3টের সময়, এখন অলরেডি 4:30 বেজে গেছে, এখনও বেরোয়নি। যেতে প্রায় 1 থেকে 1.25 ঘন্টা মিনিমাম লাগবে, তার উপর আজকে শনিবার, জানি না কতগুলো স্টলস ভিজিট করতে পারবো। বাট আজকে বেসিক্যালি বন্ধুর সঙ্গে বইমেলায় ঢু মারতে যাচ্ছি। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে অটো, মেট্রো এইসব রুটে যাব, বাট যা দেরি হয়ে গেছে ফাইনালি আমরা ডিসাইড করলাম যে গাড়ি নিয়েই যেতে হবে, নাহলে যা দেরি হয়ে গেছে এরপরে আর কোনো দোকানেই আমরা হয়তো ঢুকতে পারবো না। বাট ইচ্ছে আছে যে কালকেও যাবার আর নেক্সট উইকও যাবার প্ল্যান আছে। তো দেখা যাক কি হয়। তো আশা করছি, আর আমি একটা প্রায় 20-25টা বইয়ের একটা লিস্ট বানিয়েছি। কতগুলো গিয়ে কিনবো আমি জানি না, বাট বইগুলো সম্পর্কে যথেষ্ট ইনফরমেশন আমার রাখা আছে, কোন প্রকাশনী, কে লিখেছে, কত দাম, এটসেট্রা এটসেট্রা। এবার গিয়ে দেখবো, এবং সেই লিস্টের মধ্যে যে বইগুলো আমি অলরেডি অনলাইন চেক করে নিয়েছি যে অ্যাভেলেবল কোনো কারণে নেই বা আউট অফ স্টক আছে, সেই বইগুলো আমার টপ প্রায়োরিটি ফ্রম দিস পার্টিকুলার বুক ফেয়ার। তো এবার যাই, টাটা। আর আমি ভিডিও যখনই করার চান্স পাবো, বইমেলাতে বলো বা যাবার পথে বলো, ডেফিনেটলি করব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থেকো, কীরকম লাগছে আমাকে ডেফিনেটলি জানিও। তো আর তোমরা কি সবাই বইমেলায় চলে গেছো? আমি তো প্রচুর ফেসবুক পোস্ট দেখছি, অনেকে বিভিন্ন বইয়ের গ্রুপে তারা পোস্ট করেছে, প্রচুর সবাই বই কিনছে। বই কেনো, বই পড়ো, বই সম্পর্কে আলোচনা করো, নিজেরাও এনলাইটেন্ড হও, আমাদেরকেও বই সম্পর্কে জানিও। আর সিমিলার ভিডিও দেখার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব টু বুক টেলস বাই প্রীতা। মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধে, মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জানি করিয়া বন্ধে মায়া লাগাইছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ভিডিওর প্রথম পার্টটা কেমন লাগলো কমেন্টসে জানিও। আমি একটু তোমাদের বইমেলা ফিল দিতে চাইছিলাম, তাই জন্য ওই পার্টটা অ্যাড করেছি। জানি অনেকদের ভিডিওতে তোমরা বইমেলা ভ্লগ এটসেট্রা দেখে নিয়েছো, তাই জন্য আমি ওটাকে শর্টে ছেড়েছি। আর ফর ইউর ইনফরমেশন আমি এটা বলতে চাইবো যে আমার অলরেডি বইমেলা 2 দিন ঘোরা হয়ে গেছে। তো এই পার্টে প্রথম দিনকে যে বইগুলো কিনেছি সেগুলো দেখাচ্ছি, আর আরেকটা ভিডিও বানাবো যেখানে সেকেন্ড দিনে যে বইগুলো কিনেছি সেগুলো দেখাবো। তো আর বেশি দেরি না করে এবারে মেইন পার্ট অফ দ্য ভিডিওতে চলে যাচ্ছি। অলসো তোমরা কমেন্টসে জানিও যে তোমরা কী বই কিনেছো, তোমরা আদেও বইমেলা যাচ্ছ কিনা, আর বইমেলা গেলে তোমাদের কী বই কেনার প্ল্যানস আছে। প্রথমে দেখাচ্ছি দেশ প্রকাশন থেকে কী বই কিনলাম। সবাই জানো, যারা আমার ভিডিও আগে দেখেছো, যে ইন্দ্রনীল সান্যাল আমার একজন প্রিয় লেখক হয়ে উঠেছে। তো ওনার গর্ভগৃহটা কিনেছি দেশ প্রকাশন থেকে, 10% ছাড় পেয়েছিলাম। এটার প্রাইস আমি
বিলটা মানে আমি তোমাদেরকে 10%-এর পরে বা হোয়াট এভার ইজ দ্য প্রিন্টেড প্রাইস আমি চেষ্টা করছি তোমাদেরকে সেটাও জানিয়ে রাখার, সো দ্যাট তোমরা একটা প্রপার আইডিয়া নিয়ে যদি বই কিনবো ভাবো তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যায়। আর একটা জিনিসও বলবো যে বইমেলাতে গিল্ড থেকে এবারে নিয়ম করেই দিয়েছে যে 10%ই ছাড় দিতে, তো তার বেশি ওনারা ছাড় দিতে পারছেন না। আচ্ছা, গর্ভগৃহর দাম নিয়েছে আফটার ডিসকাউন্ট, না প্রিন্টেড প্রাইস হচ্ছে 299 রুপিস, এর ওপর 10% ছাড়, মানে ওই 29-30 রুপিসের মতন ছাড়। তো এটা হচ্ছে প্রথম বইটা। তো অবভিয়াসলি এটা পড়ে আমার যা মনে হয়েছে, এটার ব্লগটা আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা বেসিক্যালি আমার যেটুখানি মনে হচ্ছে, অ্যাগেন ইটস আ মেডিকেল থ্রিলার, আর উনি তো দারুণ মেডিকেল থ্রিলার লেখেন, তো পড়া ছিল না এটা, তো এটা আমি কালেক্ট করেছি। এছাড়া প্রচেত গুপ্তর, এটা খুব পপুলার একটা বই, স্যার আমি খুন করেছি। আমি এই বইটা অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম যে কিনবো, বাট আমার উইশ লিস্টে কিন্তু এই যে 3টে বই দেশ থেকে কিনেছি কোনোটাই আমার লিস্টে ছিল না, এগুলো আমার চোখে পড়লো তাই জন্যে আমি কিনেছি। আর এটা প্রচেত গুপ্তর লেখা আমি এখনও পড়িনি, আমার কাছে ওনার একটা ফুল ফ্লেজেড নভেল আছে আর এইটা আছে, তো দেখি কোনটা দিয়ে শুরু করবো। বাট ওনার লেখা নিয়ে আমি প্রচুর শুনেছি, তো প্লাস এটার অবভিয়াসলি টাইটেল ইজ এক্সট্রিমলি ইন্টারেস্টিং, তো তাই জন্যে আমি ভাবলাম যে এটা কিনে দেখা যাক। এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 200 টাকা। 3 নম্বর হচ্ছে সমরেশ বসুর বিটি রোডের ধারে। আগেন এই বইটা নিয়ে শর্মিষ্ঠান বুকসের চ্যানেলে খুব ভালো ভালো কথা শুনেছি। আগেন এটারও আমার ব্লগ এটার টাইটেলটা আমার দারুণ লেগেছিল, তো তাই জন্যে আমি এটা কালেক্ট করেছি। সমরেশ বসুর কিছু বই আমার কাছে জমা হয়ে গেছে, কিন্তু এখনও ওনার লেখা পড়ার এখনও সময় পাইনি। এই বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 150 টাকা। আচ্ছা, একটা ফিডব্যাক তোমাদেরকে দিয়ে দিই যে এবছর বইমেলাতে 1000-এর ওপরে স্টলস হয়েছে। প্রত্যেকটা স্টলেরই ফেসবুক পেজ আছে, তো ফেসবুক পেজে ওনারা গেট নাম্বার এবং স্টল নাম্বার মেনশন করছে। তো তোমাদের যদি লিস্ট করা থাকে যে কোন বই কিনবে কোন পার্টিকুলার পাবলিকেশন থেকে, চেষ্টা করবে যে নাম্বারটা, স্টল নাম্বারটা কোথাও লিখে নিয়ে যেতে বা স্ক্রিনশট নিয়ে রাখবে, আর গেট নাম্বারটা খুঁজবে, বিকজ এত স্টল না খুঁজতে বেশ চাপ লাগছে। মানে আমার আমি দ্বিতীয় দিন তো তাই করেছি, প্রত্যেকটা দোকানের এরকম মানে ফেসবুক পেজ থেকে তাদের স্টল নাম্বার গেট নাম্বার নিয়ে স্ক্রিনশট নিয়ে নিজের একটা হোয়াটসঅ্যাপে আমার একটা নিজের সঙ্গেই একটা গ্রুপ করা আছে সেখানে, তাও আমি 2-3টে দোকান খুঁজে উঠতে পারিনি, মানে প্রচুর হাঁটতে হয় প্রচুর। আর গাড়ি নিয়ে যদি যাও, গাড়ি নিয়ে গেলে কিন্তু মানে সেই বিকাশ ভবনের পরে গাড়ি পার্কিং করার জায়গা পাওয়া যাচ্ছে। অবশ্য এটাও ঠিক যে দুদিনই আমি সন্ধেবেলায় গেছিলাম, আমি জানি না যে সকালবেলায় কি অবস্থা। এবার এটা হচ্ছে পেছন দিকের গেটের ওই দিকটা, তো সেখান থেকে মানে গাড়ি যেখানে আছে প্রায় 1 কিলোমিটার হাঁটতে হচ্ছে, আর বইমেলার ভেতরে তো হাঁটতে হবেই। তো এই মেন্টাল প্রিপারেশনটা নিয়ে প্লিজ যেও আর কি, যে মানে যদি গাড়ি নিয়ে যাও তাহলে এই মেন্টাল প্রিপারেশনটা নিয়ে যেও, যদি মেট্রোতে যাও, আর যদি ওই শিয়ালদার মেট্রো করে তোমরা যাওয়ার প্ল্যান করছো, যদি পেছনের গেটটা দিয়ে ঢোকার প্ল্যান করো তাহলে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে নামবে, আর যদি তোমরা সামনে গেটটা দিয়ে ঢোকার প্ল্যান করো ইন দ্যাট কেস করুণাময়ীর যে মেট্রো স্টেশনটা সেটায় নামবে। পেছনের গেটটা দিয়ে ঢুকলে সুবিধে এটাই যে আমার মনে হয়েছে, এটা আমি ভুলও হতে পারি, দেশ, আনন্দ, মিত্র, ঘোষ এগুলো মানে ওই 4-5 নম্বর, মানে ওটা ঠিক মিডল প্লেসে আছে। আর আরেকটা দেবো যে আমি যেরকম টোটাল লিস্ট করে নিয়ে গেছিলাম, যে যে বইগুলো কিনেছি কারুর প্রাইসই মানে প্রিন্টেড প্রাইস 350 রুপিসের ওপরে নয়, তার উপরে 10% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আমি কিন্তু ইচ্ছে করে কোনো দামি বই ওখান থেকে কিনিনি, কেননা দামি বইতে 10% ডিসকাউন্ট দেওয়ার পর প্লাস যাতায়াতের খরচা এগুলো সব মিলিয়ে প্রাইসটা বেশি হয়ে যায়, ওগুলো আমি অনলাইন আনাই বা কলেজ স্ট্রিট থেকে আনাই। আজকে জানতে পারলাম বন্ধুর কাছ থেকে যে যারা এটা স্পেশালি যারা সাউথ কলকাতায় থাকো তাদের জন্য, যে রিড বেঙ্গলি বুকস বলে যে দোকানটি আছে, ওনারা মনে হয় ওনাদের স্টোরে যে কটা বইমেলায় নতুন বই বেরিয়েছে তার ওপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দিচ্ছেন। কিন্তু এই ডিসকাউন্টটা কিন্তু যতদিন বইমেলা চলছে ততদিনই চলবে, তার যতদিন বইমেলা চলছে ততদিনই চলবে, ঠিক আছে? তো তোমরা একটু চেক করে নিতে পারো। 20% ডিরেক্ট ডিসকাউন্টটা অনেকটাই, যদি অনেকগুলো বই কেনো তাহলে তোমাদের অনেক মানে সুবিধে হবে, সেই হিসেবে আমি বললাম। আচ্ছা, নেক্সট যে বইটা, অনেকটা বকবক করা হয়ে গেল, এই বইগুলো আমি টার্গেট করে রেখেছিলাম আর আমি না অনলাইনে খুঁজে পাচ্ছিলাম না। তো এটা হচ্ছে গুরুচণ্ডালিকার থেকে কিনেছি, পাতলা পাতলা বই। একটা হচ্ছে কল্লোল লাহিড়ীর লেখা
গোড়া নকশান। আমি এটা খুব পাতলা একটা বই, ভীষণই পাতলা বই, বাট আমি শুনেছি বইটা ভীষণ ইম্প্যাক্টফুল। আর কলর লাইলি লেখা নিয়ে তো আমার কিছু বলারই নেই। তো এই বইটা আমি কালেক্ট করেছি। আর একটা বই হচ্ছে সাক্ষ্যজিৎ ভট্টাচার্যর কুরবানি অথবা কার্নিভাল। যতদূর জানি এটা একটা মানে রোম্যান্টিক টেল অন দ্য ব্যাকড্রপ অফ পলিটিক্স। এইটা শুনে আমার বেশ ভালো লেগেছিল, তাই জন্যে সাক্ষ্যজিৎ ভট্টাচার্যর শেষ মৃত পাখি বইটা, যেটা সুপ্রকাশ থেকে বেরিয়েছে, সেটা বেশ পপুলার। তো বাট আমার কাছে ওটা আছে আমার কালেকশানে, বাট এখনও ওটা আমার পড়া হয়নি। তো আমি প্রথমে এই বইগুলো দিয়ে আর একটা বইও এনেছি, সেটা আমার নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো এই বইটা কিনেছি। এই দুটো বই আমি অনলাইন খুঁজেছিলাম কিন্তু পাইনি, তাই জন্য আমি যখন দোকানটা আমার চোখের সামনে দেখতে পাই, আই জাস্ট গ্র্যাব দি অপরচুনিটি এই বইগুলো নেবার জন্য। আচ্ছা, বইগুলোর দাম বলা হয়নি। এই বইটার দাম হচ্ছে 120 টাকা, এর ওপর 10% ডিসকাউন্ট পেয়েছি। আর সাক্ষ্যজিৎ ভট্টাচার্য, আচ্ছা এটা কিন্তু আমার যতদূর মনে হচ্ছে, আমি ওখানে খুঁজলামও, কিন্তু মনে হচ্ছে বইগুলো বেশ পুরনো, একটু মানে দেখতে একটু পুরনো টাইপের, তো ওখানে আর ছিল না, তো তাই জন্য নিয়ে নিয়েছি। এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 150 রুপিস। তো আমার এরকম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে রোম্যান্টিক স্টোরি, মানে আমি ক্লিশেড রোম্যান্টিক বই খুবই কম পড়েছি ইন মাই এন্টায়ার লাইফটাইম। তো কিছু একটা ব্যাকড্রপ না হলে আমার সেরকম মজা আসে না। তো আমি যখন এটার একটা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একজনের কাছে এই সিনপসিসটা শুনি, ভালো লেগেছিল, তাই জন্যে আমি ভাবলাম যে দেখে নিই। যেখান থেকে পেরেছি তাদের বুকলেট আর চেয়ে বুকমার্ক নিয়ে এসেছি, কিন্তু দেখলাম যে যত ইজিলি এরা কলেজ স্ট্রিটে এগুলো দেয় বা আপনার অনলাইন ডেলিভারিতে কত বুকমার্ক দেয়, কিন্তু এখানে লিটারালি লাইক আমাদেরকে চাইতে হচ্ছে। আচ্ছা, এরপরে দেখাচ্ছি দ্বীপ প্রকাশন থেকে কি বই কিনলাম। সৈকত মুখোপাধ্যায়ের নাটাবাড়ি নার্সারি, এই বইটা আমি অনেক দিন ধরে টার্গেট করে রেখেছিলাম। সৈকত মুখোপাধ্যায়ের ঈশ্বরের নষ্টভ্রম, ওটা একটা শর্ট স্টোরি কালেকশন, ওটা আমার পড়া হয়ে গেছে, ওটা ভালোই লেগেছে, খারাপ লাগেনি। নোনাবালি চোরা টান, এই বইটা কেনার ইচ্ছে আছে, ইন ফিউচার হয়তো কিনবো, বাট তার আগে এইটা পড়ে দেখবো। এর মধ্যে এটা না মানে ফিউচারিস্টিক গল্প আছে, তো আর মোস্ট প্রবলি এর মধ্যে দুটো গল্প আছে আমি যতদূর, ওই আগেন আমি তো সবই কিনি রিভিউ দেখে। হ্যাঁ, এটা হচ্ছে নাটাবাড়ি নার্সারি প্রথমটার নাম, আর দ্বিতীয়টার নাম হচ্ছে না পুরুষের পৃথিবী। তো নাটাবাড়ি নার্সারি এই বইটা আমি খুব শীঘ্রই পড়বো। এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 250 রুপিস, আগেন 10% ডিসকাউন্ট পেয়েছি। আমি যখনই ভিডিও করতে বসি আইদার এরম সাউন্ড আসবে অথবা পাড়ার কুকুররা চেঁচাবে, কিচ্ছু করার নেই। আচ্ছা, দেবারতী মুখোপাধ্যায়ের এই দুটো বই আমার কাছে ছিল না, মানে রুদ্রপ্রিয়ম সিরিজের, তাই জন্য এটা কিনেছি। আমি জানি ইট ইজ নট আ গুড বাই, এটা অনলাইনে কিনে ফেলাই যেত অনেক কম দামে, বাট ওই হয় না, তখন মনে হলো যে ঠিক আছে নিয়ে নিই। তো বই যখন কিনছি দুটো বইতে আর কি যাবে, বাট পরে শুনে কেন কিনলাম। এনিওয়েজ, তো একটা হচ্ছে গ্লানির ভবতি ভারত, এটার প্রিন্টেড প্রাইস আমি দেখে বলছি 360। আর তাও আমি একবার বিলে লেখা আছে, না সরি, এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 400 টাকা। আর যেহেতু রুদ্রপ্রিয়ম সিরিজটা পড়ছি, তো 1 আর 2 আমার পড়া হয়ে গেছে, 3 নম্বরটা শুরু করব। তো এই দুটো কিনে ফেলেছি। আমি জানি না গ্লানি ভবতি ভারতের পরেরটাই কি মৃত্যু যখন দুবার আসে, নাকি ইন বিটুইন আর একটা বই আছে। তো যারা এগুলো পড়েছো আমাকে প্লিজ একটু কমেন্টসে জানিও যে গ্লানির ভবতি ভারতের পরেই কি এই বইটা, নাকি ইন বিটুইন কিছু আছে, বিকজ আমার কাছে ইনফরমেশন নেই। তো আই উইল বি ওয়েল অ্যাপ্রিসিয়েটেড যদি কেউ আমাকে এটা জানাও। আচ্ছা, এই বইটা আমি অনেকদের দেখেছি অলরেডি পড়া হয়ে গেছে, বাট যেহেতু আমি সিরিজটা একের পর এক পড়ছি, তাই জন্যে আমি ওই প্যাটার্নটা মেনটেন করতে চাই। এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 275 রুপিস। তো আমার দেবারতীর লেখা খারাপ লাগে না, তো মানে ইটস গুড। মানে আমি দেখেছি যে যখন ওই রিডিং স্লামে তোমরা জানো, যখন অন্য কোনো বই পড়তে ভালো লাগছে না, এনার বা ইন্দ্রনীল সান্যালের বই হচ্ছে আমার মানে টু গো, মানে এই বইগুলো আমায় পড়তে হবে। তো আর লাস্ট যে বইটা কিনেছি সেটাও এটা আমি টার্গেট করেই গেছিলাম যে এটা কিনবো। তো সেটা হচ্ছে প্রতিক্ষণের স্টল আমি ভিজিট করি, এবং জীবনানন্দ দাশের
মাল্যবান এই বইটা নিয়ে এসেছি। আমি জীবনানন্দ দাশ অবভিয়াসলি পড়িনি, এটা সুস্মিতা, রিড উইথ সুস্মিতা, আই থিঙ্ক এটাই ওর চ্যানেলের নাম। ও এটা ব্যাপারে বলেছিল ওর চ্যানেলে, তো আমার এটা ইচ্ছে ছিল এবং আমি পরে এটার যেটা সিনপসিস সেটা পড়েছিলাম, আমার ভালো লেগেছিল, তো তাই জন্য আমি এটা কালেক্ট করি। এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 375 রুপিস। তো এই হলো বই যেগুলো আমি প্রথম দিনকে কিনেছি। আর একটা জিনিস একটু আমি তোমাদেরকে জানাতে চাইবো যে অনেক মানে পাবলিকেশন হাউসে গিয়ে দেখছি যে তারা যে আর একটা বই কিনেছি, সরি আমি সেটাও দেখাচ্ছি। তারা যে বইগুলো তাদের ফেসবুক পেজ বা হ্যান্ডেলে দিচ্ছে যে এবছর এগুলো বেরিয়েছে, যেই দোকানে যাচ্ছি দোকানে গিয়ে বলছে না এখনও না আসেনি, আপনি না 2 দিন পরে আসুন, আপনি না 3 দিন পরে আসুন। তো এইরকম ফলস প্রমিস রাখাটা অ্যাকচুয়ালি ঠিক নয়। মানে আপনারা যারা রিডার তারা একটা এক্সপেকটেশন নিয়ে লাইনে দাঁড়িয়ে মানে দোকানে ঢুকছেন, এবং আমি নিজে বেহালায় থাকি, বেহালার থেকে করুণাময়ী গিয়ে সেখানে লাইনে দাঁড়িয়ে তারপরে যদি শুনতে হয় যে ম্যাডাম বইটা না এখনও আসেনি, তখন না মানে সিরিয়াসলি বলছি বেশ মাথা গরম হয়ে যায়। তো যে বইগুলো আপনারা আনতে পারবেন না ফর বইমেলা, আরে বইমেলা আপনার তো কিছু না কিছু ওকেশন লেগেই আছে, বইমেলার পর পয়লা বৈশাখ আছে, তারপরে আরও কোনো ওকেশন আছে, তখন আপনারা দিন। আপনারা কেন এরকম মানে ফলস প্রমিস করছেন যে এইগুলো বইমেলাতে এসে গেছে, দোকানে গিয়ে দেখা যাচ্ছে যে বইগুলো নেই। মানে আমি এরকম 2টো বই, আরও আমি সেই পাবলিকেশনের নাম নিচ্ছি না ভিডিওতে, বাট আমি গেছি ওরকম লাইনে দাঁড়িয়ে, তারপরে বলছে না ম্যাডাম এখনও না বইগুলো পাবলিশ হয়ে আসেনি। তো এরকম এক্সপিরিয়েন্স আমার হয়েছে, তোমাদের কারোর কি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে একটু জানো। আচ্ছা, লাস্ট যে বইটা প্রথম দিনকে কিনেছিলাম সেটা হচ্ছে সেটা লালমাটি প্রকাশন থেকে বিখ্যাত বিচার ও তদন্ত কাহিনী। এটা লিখেছেন ডক্টর পঞ্চানন ঘোষাল। পঞ্চানন ঘোষাল নিজে আইপিএস অফিসার ছিলেন। এবার এই বইটাই যেমন লালমাটিতে যখন গেছি, ওনাদের যিনি বিক্রি করছিলেন আর কি, উনি আমাকে বললেন যে এটা না 1 নম্বরটা এখনও আসেনি, 2-3 দিন পরে আসবে। তো আমি প্রথম গেছি স্যাটারডে, তারপরে গেছি মানডে, তখনও এটার 1 নম্বরটা আসেনি। আমি ওখানে যিনি ছিলেন তাকে জিজ্ঞেস করলাম যে এটার কি 1 নম্বরটা এসছে। এবার তিনি আমায় আর একটা বই দেখিয়ে বলছেন না এটাই না, সেটা এইরকম মোটা একটা বই, সেটা দেখিয়ে বলছে যে এটাই না, এটার 1 নম্বর। আমি বললাম না, আমাকে তো উনি ক্লিয়ারলি বললেন যে এটার 1 নম্বরটা এরকমই দেখতে, আর একটা আসবে। তখন বলছে না আমি তো কিছু জানি না। এই হচ্ছে অবস্থা। তো আপনারা না যখন কোনো বই ডিটারমাইন্ড যে আমি এটা কিনবো, চেষ্টা করবেন যতটা পারছেন সেটার সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করে যেতে। যদি এই বইটা আমি যেটুখানি জানি, এগুলো হচ্ছে খুব ফেমাস কোর্টরুম ড্রামার ওপর। দেখুন এইখানে কিন্তু এখানে মানে ছবিটাও সেরকমই দেওয়া আছে। তো মানে আপনি একটা আর আমাকে ওনারা একটা এরকম মানে ওই আগের দিন যে ভদ্রমহিলা ছিলেন উনি কিন্তু এমনি ব্যবহার খুবই ভালো, উনি আমাকে একটা এরকম ফোন নাম্বার দিয়ে দিয়েছেন হোয়াটসঅ্যাপে। তো দিয়ে বলেছেন যে আপনার যদি কোনো বই দরকার হয় এখানে কিছুদিন পরে যোগাযোগ করতে, উইচ ইজ ওকে, ঠিক আছে বই আসেনি, বাট এটা ঠিক নয়, এটাই আমি বলবো। তো ডক্টর পঞ্চানন ঘোষালেরও লেখার ব্যাপারে আমি অনেক শুনেছি। ইনি যেহেতু নিজে একজন আইপিএস অফিসার, ইনি যেভাবে কেসগুলোর সম্পর্কে বলেছেন সেটা নাকি খুবই ভালো। এবং পঞ্চানন ঘোষালের এবছর পত্রভারতীর থেকেও আমি যতদূর জানি একটা বই বেরিয়েছে। লালমাটিতে তো এনার বিভিন্ন রকমের বইয়ের কালেকশনস আছে। এই সিরিজটা যেমন কোর্টরুম ড্রামা, আমি জানি না, বাট আমি ওখানে আরও কিছু এরকম মানে 1, 2, 3, 4 করে মানে বিভিন্ন খণ্ডে এরকম বই ছিল, সেগুলো আমার মনে হলো যেন ওগুলো মানে অটোস্পি রিপোর্ট বা মানে ওই রকম আর কি সব ব্যাপার স্যাপার নিয়ে। তো এইটা আমি পড়ে দেখবো, এটা আমার খুব তাড়াতাড়ি পড়ার ইচ্ছে আছে। বইটা পাতলা, এর মধ্যে না 2খানা ওই কোর্টরুম ড্রামা আছে, পড়ে দেখি যদি ভালো লাগে। আমার আরও এনার লেখা পড়ার ইচ্ছে আছে। এইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 250 রুপিস। তো দেখতেই পাচ্ছ যে 400 টাকার ওপরে কিন্তু কোনো বইয়ের আমি মানে একদম আমি ডিটারমাইন্ড ছিলাম, যেটা আমি আগেও বললাম যে আমি কিনবো না, আমি দরকার হলে বইগুলো সম্পর্কে ইনফরমেশন নিয়ে যাব। এই মানে পুজোর আগেই যত সেল টেল শুরু হয়, যেটা আপনার অগস্ট মাস থেকে শুরু হয়ে যায়, 20 থেকে 30% ডিসকাউন্ট হয়। নন্দনে যে বইমেলাটা হয় সেখানে যত নামি দামি বড় বড় দোকান আছে তাদের স্টল দেন ওনারা এবং প্রচুর ডিসকাউন্ট দেয়। আর ছোট দোকানরা তাদের অনলাইন এবং অফলাইনেও ওই 20 থেকে 30% ডিসকাউন্ট দেয়। তো ওই সময় কেনাটা আমার মনে হয়েছে খুব ইকোনমিক্যাল হয়। আর যে বইগুলো ইন্টারেস্টিং লাগছে সেগুলো একটু নোট ডাউন করে রাখলে মানে আমার মনে হয় ইট ইজ গুড ফর পিপল যারা বেশি বই পড়েন, বেশি বই কেনেন, এবং তাদের পক্ষে সেটা কিন্তু অনেক বেশি ইকোনমিক্যাল। তো এই হচ্ছে আমার ফার্স্ট দিনের কালেকশন। আমি সেকেন্ড দিনের ভিডিওটা এবারে বানাবো, এর সঙ্গে লিঙ্ক করে দিচ্ছি,
তোমাদের যদি ভালো লাগে এর মধ্যে থেকে কোনো বই, তাহলে আমাকে জানিও যে তোমরা এগুলো কিনেছো কি না, বা এর মধ্যে যদি কোনো বই তোমাদের পড়া হয়ে গিয়ে থাকে সেটাও কিন্তু আমাকে জানিও। আজকের জন্য টাটা, বাই বাই অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে। আর সেকেন্ড পার্ট অফ দ্য ভিডিওটা কিন্তু দেখতে ভুলো না। সবাইকে একটা বড় থ্যাংক ইউ আমার কন্টেন্টগুলোকে লাইক করার জন্য আর সিমিলার কন্টেন্ট দেখার জন্য। তোমাদেরকে বুক টেলস বাই পৃথা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে।